হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি ইতিহাসের প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। যে প্রশ্নগুলি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, আর সব স্কুলে প্রায় একই রকমের প্রশ্ন, তাই প্রশ্ন সেটটি ভালো করে দেখে নাও আর এগুলি প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথমে দেখো, কোড নেপোলিয়ান রচনা করেন কতজন? 4 জন। পরে প্রশ্ন, আমার ইচ্ছায় আইন উক্তিটি কার? চতুর্দশ লুই। পরে প্রশ্ন, নীল নদের যুদ্ধ হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। পরে প্রশ্ন, ফ্রান্সের শ্রমকর বা বেগার খাটাকে বলা হতো করভি। পরে প্রশ্ন, চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করে সরসলুই। পরে প্রশ্ন, নেপোলিয়ান ছিলেন জ্যাকোবিনপন্থী। পরের প্রশ্ন, কাঁদিত গ্রন্থটি রচনা করেন ভলতেয়র। পরের প্রশ্ন, ফিজিওক্র্যাটরা ছিলেন দার্শনিক। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন হয় 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। এবার দেখো 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, নারী অধিকার গ্রন্থটি কে রচনা করেন? মেরি ওল্ডস্টোন ক্রাফট। পরে প্রশ্ন, অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? 1802 খ্রিস্টাব্দে 27 মার্চ। পরে প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়ান কোন দ্বীপে নির্বাসিত হয়? সেন্ট হেলেনা। পরে প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতি কি? অবাধ বাণিজ্য নীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, এখানে স্পেলিংটা ভুল আছে, নীতি বানানটা, যেখানে সরকার আমদানিকৃত বা রপ্তানিকৃত পণ্যের ওপর কোনো শুল্ক, কোটা বা বিধিনিষেধ আরোপ করে না। পরের প্রশ্ন, কোন রুশ সেনাপতির হাতে নেপোলিয়ান পরাজিত হয়? মিখাইল গর্বাচেভ। পরের প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কার লেখা? মন্তেস্কু। পরের প্রশ্ন, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলেছিল ঐতিহাসিক ফিশার এবং লেফেভর। এবার যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে, 8 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম অসিয়া রেজিম কথাটি ব্যবহার করেন? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব শুরু হওয়ার পর বিপ্লবীরা এবং সাংবাদিকরা ফ্রান্সের পূর্বতন বৈষম্যমূলক ও সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থাকে বোঝাতো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করতেন নেপোলিয়ান কী কী ডিক্রি জারি করে? 1806 সালে বার্লিন ডিক্রি, 1807 সালে মিলান ডিক্রি। পরের প্রশ্ন, টেনিস কোর্টের শপথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1789 সালে 20 জুন ফ্রান্সের তৃতীয় স্টেটের প্রতিনিধিরা ভার্সাইয়ের একটি ইনডোর টেনিস কোর্টে সমবেত হয়ে যে ঐতিহাসিক শপথ গ্রহণ করে তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। পরের প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কে রচনা করে? অ্যাডাম স্মিথ, 1776 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে, নেপোলিয়ান কেন কথা বলেছিলেন? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, মান 2-এর ক্ষেত্রে। উত্তর দেখো, নেপোলিয়ান স্পেনের ক্ষত বলতে 1807 থেকে 1814 সালের উপদ্বীপীয় যুদ্ধকে বুঝিয়েছেন, যা তার ধ্বংসের অন্যতম প্রধান কারণ ছিল। স্পেনের দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধ, ব্রিটিশ বাহিনী সক্রিয় প্রতিরোধ, বিপুল অর্থ ও সৈন্যদের ক্ষয়ক্ষতি এবং বাহিনীর মনোবল ভেঙে পড়ার কারণে তিনি একথা বলেছিলেন। এবার দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 4 করে। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণ? 2 নম্বর, ওয়াটারলুর যুদ্ধ, টিকা লেখো। 3 নম্বর, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এবার 5 নম্বর দাগে যেখানে একটি প্রশ্ন লিখতে হবে, 2টি থাকবে। প্রথম প্রশ্ন, নেপোলিয়ানের আইন সংহিতা সম্পর্কে যা জানো লেখো। এই আইন সংহিতার সীমাবদ্ধতা কি? 2 নম্বর, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।